আলাইহিস সালামের জামানার আল্লাহর বান্দা নাফরমানি করে এমন অতিষ্ঠ বানিয়েছে সমাজের মানুষগুলাকে। সমাজের মানুষগুলো বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে তাকে সমাজ থেকে বিতাড়িত করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালামকে বলেন, হে পয়গম্বর মূসা, এই নাফরমান সে নিজেও গুনাহ করে, তার মাধ্যমে আমাদের সমাজের অন্য মানুষগুলো, যুবকগুলো নষ্ট হয়ে যায়, আমরা তাকে সমাজে আর রাখবো না, বিতাড়িত করে দিব। আরে আল্লাহর বান্দা, ওই নাফরমানকে সমাজ থেকে বিতাড়িত করে দেয়া হলো। অনেক দিন পর্যন্ত তার কোনো হদিস নাই, কোনো ধরনের খোঁজ নাই, কোথায় আছে কেউ জানে না। বহুদিন পরে জিব্রাইল আলাইহিস সালাম হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন আর বললেন, হে পয়গম্বর মূসা, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওহী পাঠিয়েছেন, প্রত্যাদেশ করেছেন, ওই যে মরুভূমির মাঝে এমন একজন আল্লাহর বান্দা আছে, ওই বান্দাটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওটা আল্লাহর একটা পেয়ারা বান্দা, মোহাব্বতের বান্দা, আল্লাহর বন্ধু। আপনি পয়গম্বর নিজে যেন তার জানাজার নামাজ পড়ান। সুবহানাল্লাহ পড়েন। আপনি পয়গম্বর যেন নিজে তার জানাজার নামাজ পড়ান। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জিব্রাইল আমিন বলেন, পয়গম্বর মূসা, আপনি শুধু তার জানাজার নামাজ পড়াবেন না, আপনার উম্মত বানি ইসরায়েলের মাঝে ঘোষণা করে দেন যে এই পুণ্যবান নেককার আল্লাহর ওলির জানাজার মাঝে শরীক হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। হযরত মূসা আলাইহিস সালাম বড় অবাক হয়ে গেলেন। এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন পেয়ারা বান্দা, যার জানাজা আমাকে পড়ানোর জন্য বলা হয়েছে, আবার বলা হয়েছে যারা নাকি তার জানাজার মাঝে শরীক হবে তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আরে মুসলমান, আল্লাহর ভয় যদি কারো অন্তরে ঢুকায়া কেউ যদি وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমরা সবাই গুনাহগার হে নবীজি আপনার দিদার চাই, দয়া করে রোজ হাসরে আপনার চরণে দিয়েন ঠাই। আল্লাহুম্মা, মহব্বতে সবাই পড়ি, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন কররে মন, কেউ তো তোমার আপন না,
আপন তোমার যেজন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা মুহাব্বতে সবাই পড়ি وعلى آل سيدنا مولانا محمد سجدات রিয়া নবী কেদে কেদে জারে যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রহিমের মস্কান हवाली काबा बनी मेरे मदफन दियारे मदीना बलगल गुलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहु अल्लाहु की जे मधुर नाम अल्लाहु अल्लाहु की जे मधुर नाम ধরার তামাম মনি মুক্তায় পন্নাহীরা সোনা দানায় হয় না তাহার দাম পড়েন সবাই আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি পাখু পাখালির কণ্ঠে শুনি পাখু পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আলহামদুলিল্লাহ পড়ি সবাই সিনাব পশ্চিম পাড়া উন্দারচালা জামি মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আমাদের কালিয়াকৈরের সূর্য সন্তান ওলামায়ে কেরামের মাথার তাজ আলহাজ আল্লামা মুফতি ইমদাদুল হক দামাত বারাকাতুহু আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি শেখ শফিকুল ইসলাম শফি হাফিজাহুল্লাহ মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত মহাব্বতের আপনাদের এলাকারই সূর্য সন্তান হাফেজ মাওলানা রুহুল আমিন হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন এই এলাকারই সূর্য সন্তান এই এলাকার উজ্জ্বল নক্ষত্র হাফেজ মাওলানা জুবায়ের আহমদ সহ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হজরত ওলামায়ে কেরাম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও ভগ্নীগণ সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব এই ফিতনার সময়
দুনিয়ার সমস্ত ফিতনা থেকে, গুনাহ থেকে আমাদেরকে ফারিক করে গভীর রাত, প্রচণ্ড কুয়াশা, কনকনি শীত সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর ভালোবাসায়, রসুলের আশিকের পরিচয় দেওয়ার জন্যে, কোরআনের মহাব্বতে, জান্নাতি পরিবেশে আমাদেরকে আসার বসার তৌফিক যে মহান রব দান করেছেন, সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি ভূমিকা লম্বা চড়া করব না, যেহেতু রাত অনেক হয়ে গেছে। অল্প সময় কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। বাকি আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বলি, আমার জীবনকে এই কথাগুলোর দ্বারা যেন আমি পরিশুদ্ধ করতে পারি। যারা শ্রবণ করবেন, আল্লাহ যেন সকলকে এই কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুইটা প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করেছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভাণ্ডার থেকে দুইটা প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহিতে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই পৃথিবীতে আমরা বর্তমানে এমন একটা সমাজে বাস করি, যে সমাজের মানুষগুলো এখন গুনাহের প্রতিযোগিতায় লিপ্ত, ঠিক কিনা বলেন? গুনাহ, নাফরমানি, কার থেকে কার গুনার পাল্লা একটু ভারী হবে। অমুকে তার বিয়ের মাঝে, মেয়ের বিয়েতে 4-5টা বক্স বাজাইছে, আরেকজনে তার সঙ্গে প্রতিযোগিতা করে 10টা বক্সের ব্যবস্থা করে, ঠিক কিনা বলে? আমি খুব ভারাক্রান্ত হয়েছি, কষ্ট পেয়েছি। কিছুক্ষণ আগে আমার আগের যে বিশেষ আলোচক আলোচনা করতেছিলেন, বক্সের আওয়াজের দুমদুম শব্দে কলিজা কাঁপতেছিল। কতটুকু বেপরোয়া হলে, কতটুকু আল্লাহ ভোলা হলে, আখেরাত থেকে কতটুকু গাফিল হলে একটা কোরআনের বাগানের মাঝখান দিয়ে এরকম নোংরা কাজ করতে পারে। আমরা কি ইমানদার আছি? আমাদের ইমানের কোয়ালিটি কি আছে না নষ্ট হয়ে গেছে? আহা, কোন ইমান নিয়ে, কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো? যে রব আপনাকে রিজিক দিতেছেন, যে রব আপনাকে সুস্থ রাখছেন, যে রব মুহূর্তে মুহূর্তে আপনার অক্সিজেনের ব্যবস্থা করে দিছেন, যে রব আপনাকে হাঁটার শক্তি দিছেন, কথা বলার শক্তি দিছেন। দুনিয়াতে এমন বহু মানুষ আছে যে কান নাই, কান দিয়ে শুনে না, বদির, ঠিক কিনা বলেন? আর আপনাকে আমার আল্লাহ কান দিছেন, এই কান দিয়ে কোরআনের বয়ান না শুনে আপনি দুমদুম ডিজে গানের আওয়াজ শুনেন। এমন এমন কপাল পোড়া জাতি, এমন কপাল পোড়া জাতি সমাজে থাকলে, এই যে মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকম্প দেন, সতর্ক করেন, তাদের কারণে। একটা মানুষ যখন অপরাধ করে, তার অপরাধের ভাগ পোড়া সমাজকে নেওয়া লাগে, এই শাস্তি পোড়া সমাজ ভোগ করা লাগে। এই অপরাধ শুধু তার পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, তার অপরাধের পুরা দায়ভার পুরা সমাজকে নেওয়া লাগে। সমাজের প্রত্যেকটা মানুষ কি গুনাহগার? আপনারা এখানে যারা আসছেন, এত ফিতনার সমাজের মাঝেও কারো তো কোনো স্বার্থ নাই। কোরআন শুনতে আসছেন আল্লাহর ভালোবাসায়, জান্নাতের আশায়, ঠিক কিনা বলে? এতগুলো ভালো মানুষের মাঝে সমাজে সবাই কিন্তু খারাপ না, 2-4টা 4-5টা খারাপ মানুষ পুরা সমাজকে দূষিত করে দেয়, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে গুনাহ থেকে হেফাজত করুন, পড়ি আমিন। আজকে সারা সমাজ নাফরমানির দিকে দৌড়াচ্ছে, যাত্রা পালা, এই যে বাউল গানের আয়োজন, এই জিনিসগুলাকে মানুষ এখন ইবাদত মনে করে, ইবাদত। নাউজুবিল্লাহ পড়েন। যুক্তি দেয় আবার যে হুজুর আপনারা ওয়াজ করে মানুষ কান্দান, আমরাও তো বাউল গান গাইলে মানুষ কান্না করে। নাউজুবিল্লাহ পড়বেন না? একটা প্লেটে আমি চিরা রাখছি, চিরা, এটাকে টেবিলের পানি দিয়ে, টিউবওয়েলের পানি দিয়ে ভিজাইছি, পেশাব দিয়েও ভিজাইছি, দুটোটাই তো বিচ্ছে। খাইবেন কোনটা? সবাই বলেন কোনটা খাবেন? তাহলে এই বাউল, আউল, বাউল, ফাউল যেগুলো যুক্তি দেয় যে বাউল গান বললেও তো মানুষ কান্না করে, আপনারা ওয়াজ করে কান্না করান, সমানিত। আপনারাও আপনাদের কথা বলেন, আমরাও আমাদের কথা বলি। বেওকুফ তো বুঝে না, যেই চিরা পেশাব দিয়ে ভিজানো হয়েছে ওইটাও বিচ্ছে, আর যেটা পানি দিয়ে ভিজানো হয়েছে ওইটাও বিচ্ছে। কিন্তু পাক আর না পাকের ব্যাপার আসছে না? নাই, একটা পাক আর একটা না পাক। আরে পাগলকেও যদি বলা হয় পেশাব দিয়ে যে চিরা ভিজাইছে ওইটা খাও, খাইবেনি?
তাইলে কোন যুক্তিতে বলেন যে বাউল গান গাইলেও তো আমাদের চোখ দিল নরম হয়ে কান্না করি? নাউজুবিল্লাহ পড়বেন না? এই সমস্ত যাত্রাপালা, আউল বাউল ফাউল এগুলোর সাথে ইসলামের সম্পর্ক আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমি ওই দিকে যাব না, মনের কষ্টে কথাটা বললাম। একটা মাহফিল চলতেছে, কিভাবে ডিজে গানে তো জোরে বাজায়, তাদের মনুষ্যত্ব কোথায় গেল আজকে? আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, দুনিয়াতে যারা আছো, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। যাত্রাপালা, নাচানাচি, ডিজে গান এগুলা কইরো না। একদিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কিনা? আমার আলোচনার বিষয় চ্যাপ্টার আরেকটা ছিল, আমি আজকে পাল্টায় ফেলছি সাথে সাথে। এই কথাগুলো আপনাদের শোনা দরকার, বোঝা দরকার। আল্লাহর ভয় আমাদের দিলে না থাকার কারণে আজকে আমাদের কাছে ভালো মন্দের কোনো পার্থক্য নাই। কোনটা বাউল গান, এই বাউল গান, আর কোনটা কোরআনের বয়ান, আমরা পার্থক্য করতে পারতেছি না আজকে। বাউল গানে যারা যা, ওরাও মনে করে এটা সওয়াবের কাজ। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য বাবা, এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো, একদিন দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে চলে যাওয়ার আগে আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা যেন আমাদের ঈমানকে পরিশুদ্ধ করি, আমাদের ঈমানকে খালেস করে যেন আল্লাহর সামনে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষদেরকে বন্ধু বানাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ভয় এমন একটা জিনিস, কোনো মানুষের ভেতরে যদি আল্লাহর ভয় চলে আসে, আল্লাহর তাকওয়া যদি অর্জন হয়ে যায়, ওই মানুষ কোনোদিন মাহফিল বাদ দিয়ে ডিজে গানের আয়োজন করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যদি কারো ভেতরে আসে, ওই মানুষ কোনোদিন নাফরমানি করতে পারে না। আল্লাহর ভয় কারো অন্তরে আছে মানে সে আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকওয়া অর্জন করেছে। মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিয়ে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই মানুষ কোনোদিন মসজিদ ছেড়ে আড্ডা দিতে পারে না, চাষটুলে বসে। ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কাকে বলা হয়? আমি মুখে মুখে বললাম আমি আল্লাহকে বড় ভয় করি, আল্লাহর ভয় আমার অন্তরে আছে, কিন্তু আমি সমাজের মাঝে নাফরমানির দিকে দৌড়াই। আমি জিনা করতেছি, আমি মদ খাইতেছি, আবা খাইতেছি, নেশা সেবন করে আমার যৌবন আমি নষ্ট করলাম। আর আমি মুখে মুখে বললাম আমি আল্লাহকে ভয় করি। আমি বলি আমি আল্লাহকে ভয় করি, মসজিদের দ্বারেও আসি না। আমি বলি আমি আল্লাহকে ভয় করি। রমজান মাসে আমার আল্লাহ রোজা রাখা আপনার আমার উপর ফরজ করে দিয়েছেন। বান্দা মুখে মুখে বলে আল্লাহকে ভয় করে, কিন্তু রমজান মাসে ওই বান্দা বাজারের মাঝে লাল আর কালো কাপড়ের ভেতরে লুকায়া লুকায়া খাবার খায়। আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? এটার নাম কি আল্লাহর ভয় নাকি? এটার নাম ঈমান না, আল্লাহর ভয় না। আল্লাহর ভয় মানে হচ্ছে, এ দুনিয়ার ঈমানদার, রমজান মাসে আপনি আমি রোজা রাখলাম, আপনি আমি রোজা রাখার পরে প্রচণ্ড গরমের মাঝে উত্তপ্ত রোদে কলিজাটা শুকায়া গেছে পানির পিপাসায়, আমি পুকুরের মাঝে ডুব দিলাম, পানি ভরপুর, গলাটা শুকায় আছে। আমি ইচ্ছা করলেই আমি এক ডুব পানি গলার ভেতরে পান করতে পারি কিনা? কিন্তু ঈমানদার চিন্তা করে, না না, আমি আমার আল্লাহকে ভয় করলাম, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমি রোজা রাখি নাই, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আমার রোজা না। আমি রোজা রাখছি একমাত্র আমার রবকে সন্তুষ্ট করার জন্য। দুনিয়ার কেউ যদিও না দেখে দরজা বন্ধ করে খাবার খেয়ে নিলাম, ক্ষুধা লাগছে, কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে তাকায় আছেন। আমি পুকুরে ডুব দিলাম, পুকুরে আমি ডুব দেওয়ার পরে এক দুই ডুব পানি খেয়ে ফেললাম, দুনিয়ার কেউ দেখবে না, টেরও পাবে না, কিন্তু আমার রব আমার দিকে তাকায় আছেন। ওই আল্লাহর ভয়ে যে ঈমানদার পানি পান করে না, খাবার খায় না। সমাজের মাঝে যাত্রাপালার আয়োজন হয়েছে, যাত্রাপালার মাঝে উলঙ্গ নারীদেরকে নাচানো হচ্ছে। সমাজের বহু যুবক ওই দিকে দৌড়াই, অন্য যুবকদেরকে ডাকতেছে। বন্ধু মহল আরেকজনকে ডাকে আর বলে, বন্ধু চলো
সুন্দরী নারীরা আসতেছে, তাদের নাচ গান দেখবো, নাচানাচি দেখবো, ভালোই তো লাগে। যৌবনের নাচ গান না দেখলে, গুনাহ না করলে কি ভালো লাগে? যুবক চিন্তা করে আর বন্ধুদেরকে ডেকে ডেকে বলে, না না যাও তোমরা যাত্রা পালার দিকে, আমি যাত্রা পালার দিকে যেতে পারি না, কারণ আমার আল্লাহ এই যৌবন দিয়েছেন নাচ গান দেখার জন্য না, এই যৌবন আল্লাহ দিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। আমি নাচ গান যে করব, নাফরমানি করব, আমার রবের সামনে আমাকে একদিন দাঁড়ানো লাগবে কিনা? আওয়াজ করে বলেন না লাগবে কিনা? ওই কথা চিন্তা করে 20 বছর আর 25 বছরের টকবকে যুবক নাফরমানির দিকে যাই না। সমাজের সবগুলো ছেলে ইয়াবা খায়, গাঞ্জা খায়, মদ খায়, মদ খাইতে খাইতে নেশা করতে করতে যৌবন নষ্ট করে ফেলছে। 25 বছরের যুবক চেহারার দিকে তাকাইলে মনে হয় 80 বছর হয়ে গেছে, ঠিক কিনা? চাপা চুপা বাইঙ্গা ভেতরে চলে গেছে, নেশা করতে করতে আছে না নাই? যুবক, কলিজার বন্ধুরা আমার, দুঃখ থেকে কথাগুলো বলতেছি। আজকে যৌবন আমার আল্লাহ দিছেন তোমাকে নেশা করার জন্য না। সারা রাত নাফরমানি করে করে তুমি কাটাইবা, রাত যত গভীর হবে তোমার নাফরমানির মাত্রা তত বাড়বে। এই জন্য আমার আল্লাহ তোমাকে যৌবন দেন নাই, যৌবন দিয়েছেন আমার রবের ইবাদতের জন্য, যৌবন দিয়েছেন আমার নবীর আদর্শ মোতাবেক তোমার জীবন চালানোর জন্য। তুমিও তো যুবক, হযরতে ওমর ইবনুল খাত্তাব ছিল যুবক, তুমিও তো যুবক, হযরতে খালিদ বিন ওয়ালিদও ছিল যুবক, তুমিও যুবক, হযরতে তারিক বিন জিয়াদও ছিল যুবক। তাদের দ্বারা ইসলামের কাজ হয়েছে, তারা ইসলামের খেদমত করেছে। আজকে তুমি আমি যৌবন পাইয়া নেতার পেছনে আমি কাটাইলাম, নেতার পেছনে আমি মিছিল মিটিংয়ে বের হয়ে গেলাম। নেতা হুকুম করছে, হাজার হাজার মোটর সাইকেল, প্রাইভেট কার পোড়ায় দিয়ে আসছি, আছে না নাই? বাবা, তুমি যে আজকে যৌবন পায়া নাফরমানি করতেছো, তুমি আল্লাহর ভয় নাই, তুমি নাফরমানি করতেছো, নেতার আদেশে তুমি এত গুনাহ করতেছো। রাস্তার মাঝে তুমি পেট্রোল পোড়ায়া, পেট্রোল দিয়ে অনেক গাড়ি তুমি পোড়ায়া দাও, বাড়ি ঘর তুমি পোড়ায়া দাও। আল্লাহ তোমাকে এই জন্যে যৌবন দেন নাই, আল্লাহ যৌবন দিয়েছেন ইবাদতের জন্য। আর এই যৌবনের হিসাব আমার রব হাসরের মাঠে পুঙ্খানুপুঙ্খানুভাবে নিবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যৌবন দিয়েছেন। ওই যুবক চিন্তা করে, না না আমি নাফরমানির দিকে যেতে পারি না। আমার নেতা যদিও বলছে গাড়ি পোড়ায় দেওয়ার জন্য, কিন্তু না, ইসলামে এটা নিষিদ্ধ, আমি এই কাজ করতে পারি না। যে যুবক তার যৌবন পাওয়ার পরে আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে হেফাজত করলো, বাঁচায়া রাখলো, ওইটাকেই বলা হয় আল্লাহর ভয়। দুনিয়ার কোনো মানুষের জন্য সে আল্লাহকে ভয় করে না। রোজা রাখছে আল্লাহর জন্যে, ইমানদার রোজা রাখছে আল্লাহর জন্যে, নামাজ পড়ে আল্লাহর জন্যে, হজ করলো আল্লাহর জন্যে, জাকাত দিয়ে আল্লাহর জন্যে। আল্লাহর ভয়ে সমস্ত গুনার কাজ থেকে যে মানুষগুলো নিজেকে হেফাজত করে, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই দুনিয়ার মানুষ আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, হাসরের মাঠে আমার রবের সামনে আপনাকে আমাকে দাঁড়ানো লাগবে, এই চিন্তায় যে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখে, আমার আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার চিরস্থায়ী ঠিকানা। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যে মানুষ রমজান মাসে লাল কাপড় আর কালো কাপড়ের ভেতরে লুকায় লুকায় খাবার খায় আর মুখে মুখে বলে আল্লাহকে ভয় করি, এটাকে ভয় বলা হয় নাকি? আমি বললাম আমি আমার বাবাকে বড় ভয় করি, আমার উস্তাদকে বড় ভয় করি, কিন্তু বাবার সামনে সিগারেট টানি আর ধোয়া সারি, এটাকে ভয় কয়নি না? দুষ্টামি আর ফাইজলামি, বেয়াদবি, এটা বেয়াদবি কিনা? উস্তাদকে আমি ভয় করি, আমি আমার ক্লাসের স্যারকে ভয় করি, কিন্তু স্যারের সামনে সিগারেট টান মারলাম, স্যারের সামনে আমি দুষ্টামি করতেছি, বেয়াদবি করতেছি, এটাকে ভয় বলা হয় না। একজন আল্লাহর বান্দা বলে আমি সাপকে বড় ভয় পাই, কিন্তু সাপের গর্ত দেখলেই গর্তের ভেতরে হাত দিই, ভয় বলা হয়? এটাকে ভয় বলা হয় না। ভয় মানে কি? সাপকে আমি ভয় করি, সাপের গর্ত দেখলে আমি দূরে থাকি, এটার কাছেও যাই না, ঠিক
ঠিক কিনা বলেন? এটার নাম হচ্ছে ভয় বাবা। যে ইমানদার মুখে মুখে বলে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু অন্তরে ভয় নাই। রমজান মাসে সিগারেট খায়, রমজানে কাপড় দিয়ে লুকায়া লুকায়া খাবার খায়, তারার ভেতরে আল্লাহর ভয় নাই। এটা বাটপারি, ঠিক কিনা বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ ঘর, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? এই জন্য ইমানদার আল্লাহর গোলাম, নিজেকে মুসলমান দাবি করলাম আর ইমানদার দাবি করলাম, মুখে মুখে বললাম আল্লাহকে ভয় করি, এটার নাম ভয় না। ভয় কাকে বলা হয়? হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী প্রশ্ন করলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহর ভয় কাকে বলা হয় আপনি কি জানেন? খলিফাতুল মুসলিমিন বলে, কাকে বলা হয় তুমি বলো। সাহাবী বলতেছেন, আপনি কি কোনো কাঁটাযুক্ত রাস্তার মাঝে হাঁটছেন? হযরতে ওমর বলেন, আমি তো হাঁটছি। বলে, কিভাবে হাঁটছেন? বলে, কাঁটাযুক্ত রাস্তার মাঝে আমি যখন হাঁটছি, আমি বড় সতর্ক হয়ে হাঁটছি, ডান দিকে বাম দিকে খেয়াল রাখছি আমার পায়ে যেন কাঁটা লেগে না যায়, খুব সতর্ক হয়ে রাস্তা পার হয়ে গিয়েছি। সাহাবী বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহর ভয় হচ্ছে ডানে গুনাহ হবে, বামে গুনাহ হবে, সামনে পেছনে গুনাহ হবে, সমাজের সমস্ত মানুষগুলো গুনার দিকে দৌড়াবে, সমাজের সবাই সুদ খাবে, ঘুষ খাবে, নাফরমানি করবে, জুলুম করবে, পরের হক মারবে, আরেকজনের জমি কাটতে কাটতে নিজের আধা কানি জমি এক কানি বানাইবে। আছে না নাই? এইরকম হয়ে যাবে সমাজের মানুষগুলো। কিন্তু তোমাকে সতর্ক থাকা লাগবে যেন গুনার কোনো ধরনের প্রলেপ তোমার শরীরে না লাগে। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর ভয় যদি কারো ভেতরে চলে আসে, ওই মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না। সে দুনিয়ার যে কোনো জায়গার মাঝে যাক না কেন, তার দ্বারা গুনাহ হতে পারে না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জঙ্গলের মাঝে ভ্রমণ করার উদ্দেশ্যে বের হলেন। উনি জঙ্গলে গেলেন, হঠাৎ করে তার ক্ষুধার যন্ত্রণায় পেট চৌচির হয়ে যাচ্ছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর হাঁটতেছেন খাবারের সন্ধানী। হঠাৎ করে একজন রাখালের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। রে বাবা, রাখাল বকরি চড়াইতেছে, বকরির রাখালের সঙ্গে তার সাক্ষাৎ। এবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, হে রাখাল ভাই, আমাকে একটা বকরি তুমি দিয়ে দাও, বড় খিদা লাগছে, বকরিটা ভুনা করে খাবো, আমার পেটের ক্ষুধা আমি নিবারণ করব। রাখাল এবার বলেন, হে ভাই, তোমার পরিচয় আমি জানি না, তুমি কে, তোমাকে আমি চিনি না, তবে এই বকরির মালিক তো আমি না, এই বকরির মালিক হচ্ছে আমার মনিব, আমার মালিক। আমি হচ্ছি এই বকরির রক্ষণাবেক্ষণকারী, আমি হচ্ছি বকরির রাখাল। আমার দায়িত্ব এগুলোর হেফাজত করা, এগুলোকে বিক্রি করা আমার দায়িত্ব না। কাজে তোমার কাছে আমি এই বকরি বিক্রি করতে পারবো না। খলিফাতুল মুসলিমিন এবার বুঝে ফেললেন ওই রাখালের ভেতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর তাকওয়া আছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এবার একটু সামনে বেড়ে উনি বললেন, একটু টেস্ট করা দরকার, পরীক্ষা করা দরকার। খলিফাতুল মুসলিমিন বলে, হ্যাঁ রে যুবক ভাই, রাখাল ভাই, জঙ্গলের মাঝে কেউ নাই,
তুমি আর আমি আছি, তুমি আর আমি ছাড়া তো কেউ নাই। শত শত বকরির মাঝে যদি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক দেখবে না, তোমার মালিক এতগুলা বকরি গণনাও করবে না রে ভাই। একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তোমারও লাভ হবে, আমারও পেটের ক্ষুধা নিবারণ হবে। এবার রাখাল ডাক দিয়া বলেন, হে যুবক ভাই, আপনার পরিচয় আমি জানি না, আপনি কে আমি চিনি না, কিন্তু আপনাকে আমি বলতে চাই, আপনি বলতেছেন আমার মনিবের চোখ আমি ফাঁকি দেওয়ার জন্যে আপনার কাছে যদি আমি বকরিটা বিক্রি করে দেই, আমার মনিব দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার মনিবের মনিব যিনি, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের মনিব যিনি, আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, আমার আল্লাহ, যার হাতে আমার জীবন আমার মরণ, যে আল্লাহর সামনে আপনাকেও দাঁড়ানো লাগবে, আমাকেও দাঁড়ানো লাগবে। যদিও জঙ্গলের মাঝখানে আপনার কাছে আমি বকরি বিক্রি করব, দুনিয়ার কেউ দেখবে না, আমি নাফরমানি করে ফেললাম, কিন্তু আমার আল্লাহ আপনার আমার দিকে তাকায় আছে। আর একটু চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। ঠিক কিনা? আমাদের জীবন মরণ কার হাতে? দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখে কে? এই যে দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছেন। এই চিন্তাটা যার মাথাতে চলে আসবে, তার দ্বারা কোনো গুনাহ করা সম্ভব নেই, কোনো নাফরমানি করা সম্ভব। নিজের রাষ্ট্রের চেয়ারে বসে গেছে, রাষ্ট্রের সম্পদ দিয়ে অন্য দেশের মাঝে বাড়ি বানানো সম্ভব নেই, জনগণের টাকা পাচার করে করে নিজের প্রাসাদ বানানো সম্ভব হবে না। আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে, আল্লাহর ভয় না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে আজকে সমাজের প্রতিনিধি হয়েছে, মেম্বার, চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, রাষ্ট্রীয় কোষাগারের যে মালগুলো জনগণের জন্য দেওয়া হয়, ওই মাল নিয়ে খাটের তলে লুকায় রাখে। আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? আল্লাহর তাকওয়া না থাকার কারণে রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পরেও তারা নাফরমানি করে। কিন্তু কারো ভেতরে যখন আল্লাহর ভয় আর তাকওয়া চলে আসবে, ওই বান্দা দুনিয়ার যে কোনো সেক্টরে বসুক না কেন, তার দ্বারা কোনো নাফরমানি হওয়া সম্ভব না। তাই সে আল্লাহকে ভয় করবে, সে চিন্তা করবে আমাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ, এই দায়িত্বের মাঝে কোনো অবহেলা হলে আমার আল্লাহর কাছে জবাবদিহি আছে না নাই? খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে ওয়াফাত হওয়ার পরে খেলাফতের মসনদের মাঝে বসলেন, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক সারা রাষ্ট্রের মাঝে ঘোষণা করে দিলেন, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে খোঁজ নিবা কারা না খেয়ে আছেন, কারা অভাবে আছেন, কষ্টে আছেন। আমি খলিফাতুল মুসলিমিন প্রত্যেকটা ফ্যামিলির দায়িত্ব নিতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের সমাজের নেতার অবস্থা হচ্ছে, ইলেকশনের আগের দিন পর্যন্ত আসি, ইলেকশনে পাশ করছি আর বাটি সালাম দিয়েও খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? ইলেকশনের আগে দেখবেন পাজারো গাড়ি থেকে রিক্সাওয়ালার সাথে পর্যন্ত মুয়ানাকা করে। ঠিক কিনা বলেন? কিন্তু ইলেকশনে পাশ করছে আর খুঁজে পাওয়া যায় না, এমন চেয়ারে গিয়া বসছে, পা আর মাটিতে পড়ে না। আছে না নাই? এ মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন, উনি ঘোষণা করলেন, পুরা রাষ্ট্রের মাঝে ঘোষণা করে দাও, কেউ যেন না খেয়ে না থাকে, না খেয়ে থাকে। সুবহানাল্লাহ পড়েন। কেউ যেন অনাহারে না থাকে, আমি ওমর তাদের খাবারের ব্যবস্থা করে দিব। আরে মুসলমান ইমানদার, খলিফাতুল মুসলিমিন রাতের বেলা, গভীর রাতে একা একা চাদর মুড়ি দিয়ে হাঁটার জন্য বের হয়ে গেলেন, একটা পাহাড়ি এলাকার মাঝে চলে গেলেন। পাহাড়ি এলাকায় গিয়ে দেখেন একজন বৃদ্ধ মা, উনি কোমরের ব্যথার কারণে পানি তুলতে পারে না কূপ থেকে, ঘর ঝাড়ু দিতে পারে না। খলিফাতুল মুসলিমিন বাড়িতে চলে আসলেন, হযরতে ওমর ইবনুল খাত্তাবকে পাঠিয়ে দিলেন, যাও ওই মহিলার খবর নিয়ে আসো। হযরতে ওমর ইবনুল খাত্তাব ওই জায়গাতে চলে গেলেন, গিয়ে দেখেন মহিলা
কোমরের ব্যথার কারণে সে ঝাড়ু দিতে পারে না, পানি তুলতে পারে না। ওমর ইবনুল খাত্তাব বলে, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক বলেছেন, আপনার যদি কোনো খাদেমের প্রয়োজন লাগে তাহলে রাষ্ট্রীয়ভাবে আপনার খাদেমের দায়িত্ব আবু বকর গ্রহণ করবে। সুবহানাল্লাহ পড়েন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে আসলেন, হযরতে আবু বকর সিদ্দিকের কাছে বললেন, হে আবু বকর সিদ্দিক, ওই জঙ্গলের পাশে পাহাড়ের নিচে একটা মহিলা আছে, সে কোমরের ব্যথায় পানি তুলতে পারে না, আবার ঘর পর্যন্ত সে ঝাড়ু দিতে পারে না। খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমাকে অনুমতি দেন, দায়িত্ব দেন, আমি ওই মহিলার খাদেম হয়ে তার কাজগুলো করে দিতে চাই। সুবহানাল্লাহ পড়েন। হযরতে আবু বকর সিদ্দিক তাকে দায়িত্ব দিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন তাকওয়া তাদের ভেতরে ছিলেন, কেমন তাকওয়া। খলিফার পরে যার মর্যাদা, সবচাইতে বড় মন্ত্রীর পদ রাজার হযরতে ওমর ইবনুল খাত্তাব, উনি নিজে বলতেছেন, আমি মহিলার খাদেম হব, চাকর হব। সুবহানাল্লাহ পড়েন। আমি তার চাকর হয়ে যাব। হযরতে আবু বকর সিদ্দিক তাকে দায়িত্ব দিয়ে দিলেন। ফজরের নামাজের পরে উনি আস্তে আস্তে চাদর মুড়ি দিয়ে মহিলার বাড়িতে গিয়ে ডাক দিলেন, মাগো, আমাকে খলিফাতুল মুসলিমিন আপনার দায়িত্বের জন্য পাঠিয়েছেন, আপনার চাকর বানিয়ে দিয়েছেন, খাদেম বানিয়ে দিয়েছেন। আজকের পর থেকে আপনার আর কোনোদিন কূপ থেকে পানি তোলা লাগবে না, ঘর ঝাড়ু দেওয়া লাগবে না, আপনার ঘরের সমস্ত কাজগুলো আমি করে দেব, আপনার কূপ থেকে পানিটাও আমি তুলে দেব। দেন আমার কাছে আপনার কলসটা দিয়ে দেন, ঝাড়ু দিয়ে দেন। এবার বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলেন, রে ওমর, তুমি আজকে আমার দায়িত্ব পালন করার জন্য আসছো, কিন্তু দেরি করে ফেলেছো। তোমার আগে আরেকজন আল্লাহর বান্দা আমার কাজগুলো করে দিয়ে চলে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব বলে, ব্যাপার কি? ফজরের পরে দুনিয়ার অনেক মানুষগুলো ঘুমায়, এমন সময় আমি ফজরের নামাজের পরে জিকির করতে করতে ভোরবেলা তার ঘরের মাঝে চলে আসলাম। আমার আগে আল্লাহর কোন বান্দা যেন চলে আসছে। মহিলা আবার বলে, ওমর, যদি আমার কাজ করতে চাও এত দেরি করলে হবে না, আরো তাড়াতাড়ি আসা লাগবে। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর বলেন, আমি ফজরের পরে আসছি, এরপরেও নাকি আমার দেরি হয়ে গেছে। পরের দিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এশারের নামাজ পড়ে আর ঘুমান নাই। এশারের নামাজ পড়ে না ঘুমিয়ে তাহাজ্জুদের সময় হেঁটে হেঁটে তাহাজ্জুদের নামাজ পড়ে ওই বৃদ্ধা মহিলার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে দরজার মাঝে টোকা দিলেন। দরজার মাঝে টোকা দেওয়ার পরে মহিলাকে ডাক দিলেন, রে মা, আপনার কাজ করার জন্য আসছি, আপনার দায়িত্ব পালন করার জন্য আসছি। মহিলা আবার বলে, ওমর, আজকেও দেরি করে ফেলেছো, তোমার আগে আরেকজন আমার দায়িত্ব পালন করে চলে গেছে। এ মুসলমান ইমানদার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব বড় আশ্চর্য হলেন, আর চিন্তা করলেন, কোন সেই ব্যক্তি, তাকে আমার দেখা লাগবে, কে আমার আগে আগে তার কাজ করে চলে যায়। আরে মুসলমান, কারো ভেতরে যদি আল্লাহর ভয় চলে আসে, ওই বান্দা দুনিয়ার যেই জায়গাতেই যাবে তার দ্বারা নাফরমানি হওয়া সম্ভব না। সে চিন্তা করবে, আমার দ্বারা যেন আল্লাহর কোনো নাফরমানি না হয়ে যায়, সমাজের কোনো মানুষ যেন আমার দায়িত্বের কারণে কষ্ট না পায়। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাতের বেলা না ঘুমিয়ে গভীর রজনীতে হেঁটে হেঁটে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, বলে আজকে সবার আগে গিয়ে মহিলার কাজ আমি করে দিব। হেঁটে হেঁটে তার বাড়ির মাঝে চলে গেলেন। চাদর মুড়ি দিয়ে হযরতে ওমর ইবনুল খাত্তাব গেলেন। হঠাৎ করে বাড়ির একটু কর্নার থেকে তাকায়া দেখেন আরেকজন আল্লাহর বান্দা চাদর মুড়ি দিয়ে মহিলার ঘরের ভেতরে প্রবেশ করতেছেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব তাকে ডাক দিয়ে বললেন, ইয়া ইবাদ, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, কে তুমি, কি তোমার পরিচয়? প্রত্যেকটা দিন আমার আগে আগে আমার দায়িত্ব তুমি পালন করে চলে যাও। কেমন বান্দা, তোমার চেহারাটা আমি একটু দেখতে চাই। চাদরটা মুড়ি দিয়ে রাখছেন, চেহারাটা খুলেন না, কোনো ধরনের সিকিউরিটি নাই, গার্ড নাই, একা একা লুকিয়ে লুকিয়ে কাজ করার জন্য চলে আসছেন আল্লাহর বান্দা আরেকজনের চাকরের কাজ করার জন্য। হযরত ওমর যখন কাছে গেলেন, গিয়ে বললেন, আল্লাহর বান্দা, কি তোমার পরিচয়, কে তুমি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন গেলেন,
চাদরটা যখন আল্লাহর বান্দা খুললেন, খোলার পরে তাকায় দেখেন তিনি আর কেউ না, জামানার খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক। এত রাতে মহিলার কাজ করার জন্য কাজের লোকের মতো, খাদেমের মতো রাতের গভীরে চলে আসছি। হযরত ওমর বলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি প্রতিদিন আমার আগে আগে কাজ করে চলে যান, আমি একটা দিনও মহিলার কাজ করতে পারি না। আপনি তো আমার উপর দায়িত্ব দিয়েছেন আমি মহিলার কাজ করব, আপনি কেন তার কাজ প্রতিদিন আমার আগে এসে এসে করে দেন? হযরতে আবু বকর সিদ্দিক এবার ডাক দিয়া বলে, ওমর রে, আমি যখন তোমাকে দায়িত্ব দিলাম, দায়িত্ব দেওয়ার পরে আমি চিন্তা করলাম, আমি হচ্ছি এই রাষ্ট্রের প্রধান, আমি হচ্ছি খলিফাতুল মুসলিমিন। আল্লাহর কাছে যদি আল্লাহর এই বান্দি দরখাস্ত দিই, আল্লাহর কাছে যদি অভিযোগ দিই, আল্লাহ আপনার বান্দা আবু বকর সিদ্দিক সুস্থ থাকার পরেও আরেকজন মানুষের মাধ্যমে আমার কাজ করাইছে, আর সে রাতের বেলা আরামের ঘুম ঘুমাইছে, আমি কোমরের ব্যথায় পানি তুলতে পারি নাই, ঝাড়ু দিতে পারি নাই, আপনার বান্দা আমার দায়িত্ব পালন করে নাই, আমার বড় ভয় হয় না জানি ওই দিন আমি আল্লাহর কাছে তার জন্যে ধরা পড়ে যাই। আল্লাহু আকবার, একটু জোরে পড়বেন না? কেমন তাকওয়া ছিলেন সাহাবায়ে কেরামের! এ মুসলমান ইমানদার, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তাকওয়া অর্জন করো, গুনাহ হয়ে গেছে আল্লাহকে ভয় করো। সারা সমস্ত গুনাহ যখন করবা, গুনাহ করার আগে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সব ধরনের ক্ষেত্রে, সব ধরনের নাফরমানির আগে চিন্তা করো, আমার রবের সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগবে, আমার কর্মের হিসাব দেওয়া লাগবে। ওই রকম চিন্তা যদি তুমি করো, তাহলে তোমার দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব না, ঠিক কিনা? তাকওয়া কোনো মানুষের অন্তরের ভেতরে যদি পয়দা হয়ে যায়, তাহলে সে পৃথিবীর যে কোনো সেক্টরে যাবে, তার দ্বারা দুর্নীতি আর গুনাহ করা সম্ভব না, ঠিক কিনা বলে? আজকে তাকওয়া আমাদের না থাকার কারণেই সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা সেক্টরে আল্লাহর ভয় নাই, যার কারণে আমরা বেপরোয়া হয়ে গেছি। গুনাহ করতে করতে আমরা জীবন অন্ধকার করে ফেলেছি, নাফরমানি করতে করতে এমন হালত আমাদের হয়েছে, এখন গুনাহ যে করি, নাফরমানি করার পরে কোনো আফসোস নাই, অনুভূতি নাই, ঠিক কিনা বলে? আফসোস নাই। সাহাবে কেরাম কোনো অপরাধ হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে আফসোস করতেন, সাথে সাথে তাওবা করে ফিরে আসতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি নাফরমানি করে ফেলছি, গুনাহ করে ফেলছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি আমাকে মাফ করেন, ক্ষমা করে দেন। আর আমরা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে গুনার সেঞ্চুরি করি, তো তাওবা করতে আমাদের মনে চায় না, ঠিক কিনা বলে? এমন হয়ে গেছে এখন, গুনাহ কোনটা, নেক কাজ কোনটা, এটাও আমরা এখন বুঝি না, ঠিক কিনা বলেন? খারাপ কাজকেও আমাদের কাছে খারাপ কাজ লাগে না। এজন্য আল্লাহর তাকওয়া অন্তরে পয়দা করতে হবে। এই তাকওয়া যদি আপনার আমার অন্তরে পয়দা হয়ে যায়, তাহলে কখনো ইমানদারের দ্বারা অপরাধ আর গুনাহ করা সম্ভব না, ঠিক কিনা বলেন? এ মুসলমান, আপনার আমার দ্বারা যদি কখনো অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, সাহাবায়ে কেরাম যেমন সঙ্গে সঙ্গে তওবা করে নিয়েছিল, আমাদেরও তওবা করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারেরা তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তাওবা করো। সুবহানাল্লাহ পড়েন। একনিষ্ঠভাবে, খালেসভাবে তাওবা করো, আল্লাহকে ভয় করো। নাফরমানি করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, আল্লাহর ভয়ে কান্না করো, হাত তুলে আল্লাহর কাছে তাওবা করো। আমার আল্লাহ 80 বছরের গুনাহ একটা তাওবার কারণে মুহূর্তের মাঝে ক্ষমা করে তোমাকে নিষ্পাপ বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় এক আল্লাহর বান্দা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে এমন বড় নাফরমানি করেছে, জিন্দেগি বরবাদ বানায় দিয়েছে, নিজের জীবনও শেষ করেছে। সমাজের অন্য যুবকগুলোকে গুনার দিকে ডাকতো, নাফরমানি করার দিকে দাওয়াত দিত, নিজেও নষ্ট হয়েছে, অন্য সমাজের মানুষগুলোকে নষ্ট বানাইতেছে। আমাদের সমাজে এমন মানুষ কিন্তু আছে, দেখবেন এত অপরাধ করে গুনাহ করতে করতে সমাজের সবার কাছে সে ঘৃণিত হয়ে যায়। নামটা শুনলেই কো সুবহানাল্লাহ, ওর যে বাজে অভ্যাস, অমন বলেও কোনো দিন নেক কাজ করে না,
মানুষ তো মাঝে মাঝে উষ্টা খায় পশ্চিম দিকে পয়রা যা, ও উষ্টা খায় পশ্চিম দিকে পড়ে না, ঠিক কিনা বলে? এমন মানুষ সমাজে মাঝে মাঝে পাওয়া যায় না? নাফরমানি করতে করতে জিন্দেগি বরবাদ করে দিয়েছে বান্দা। মুসা আলাইহিস সালামের জামানার আল্লাহর বান্দা নাফরমানি করে এমন অতিষ্ঠ বানিয়েছে সমাজের মানুষগুলাকে। সমাজের মানুষগুলো বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে তাকে সমাজ থেকে বিতাড়িত করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালামকে বলেন, হ্যাঁ পয়গম্বর মুসা, এই নাফরমান সে নিজেও গুনাহ করে, তার মাধ্যমে আমাদের সমাজের অন্য মানুষগুলো, যুবকগুলো নষ্ট হয়ে যায়, আমরা তাকে সমাজে আর রাখবো না, বিতাড়িত করে দিব। আরে আল্লাহর বান্দা, ওই নাফরমানকে সমাজ থেকে বিতাড়িত করে দেয়া হলো। অনেক দিন পর্যন্ত তার কোনো হদিস নাই, কোনো ধরনের খোঁজ নাই, কোথায় আছে কেউ জানে না। বহুদিন পরে জিব্রাইল আলাইহিস সালাম হযরতে মুসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন আর বললেন, হে পয়গম্বর মুসা, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওহী পাঠিয়েছেন, প্রত্যাদেশ করেছেন, ওই যে মরুভূমির মাঝে এমন একজন আল্লাহর বান্দা আছে, ওই বান্দাটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওটা আল্লাহর একটা পেয়ারা বান্দা, মোহাব্বতের বান্দা, আল্লাহর বন্ধু। আপনি পয়গম্বর নিজে যেন তার জানাজার নামাজ পড়ান। সুবহানাল্লাহ পড়েন। আপনি পয়গম্বর যেন নিজে তার জানাজার নামাজ পড়ান। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জিব্রাইল আমিন বলেন, পয়গম্বর মুসা, আপনি শুধু তার জানাজার নামাজ পড়াবেন না, আপনার উম্মত বানি ইসরায়েলের মাঝে ঘোষণা করে দেন যে এই পুণ্যবান নেককার আল্লাহর ওলির জানাজার মাঝে শরীক হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। হযরত মুসা আলাইহিস সালাম বড় অবাক হয়ে গেলেন। এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন পেয়ারা বান্দা, যার জানাজা আমাকে পড়ানোর জন্য বলা হয়েছে, আবার বলা হয়েছে যারা নাকি তার জানাজার মাঝে শরীক হবে তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। আরে মুসলমান, আল্লাহর ভয় যদি কারো অন্তরে ঢুকায়া কেউ যদি একনিষ্ঠভাবে তাওবা করতে পারে, আমার আল্লাহ জিন্দেগীর সমস্ত নাফরমানিগুলো, গুনাহগুলো মাফ করে তাকে নিষ্পাপ বানায়া আল্লাহর বন্ধু বানায়া নিবেন, প্রিয় বানায়া নিবেন। হযরত মুসা আলাইহিস সালাম সমস্ত বানি ইসরায়েলের মাঝে ঘোষণা করে দিলেন, এমন একজন আল্লাহর বান্দার জানাজার নামাজ আমরা আজকে পড়ব, যারা জানাজাতে শরীক হবা প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত মুসা আলাইহিস সালাম ওই আল্লাহর বান্দার জানাজা দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। বানি ইসরায়েলের সমস্ত উম্মতেরা রওনা হয়ে গেলেন জানাজা দেওয়ার জন্য। মরুভূমির মাঝে গিয়ে দেখেন একটা লাশ পড়ে আছে। ওই লাশ, যে লাশটাকে তারা সমাজ থেকে গুনার কারণে তাড়ায় দিয়েছিল, দূর দূর করে তাড়ায় দিয়েছিল, মুসা আলাইহিস সালাম অন্যদিকে আরও ভালোভাবে খেয়াল করলেন, খোঁজ করলেন, কোথায় উনি আর কোনো লাশ পাই না। এবার আল্লাহকে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আর তো কোনো লাশ নাই, একটা মাত্র লাশ, পাপিষ্ট একটা বান্দার লাশ, যেই বান্দা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে সমাজের মানুষগুলোকে অতিষ্ঠ বানায় ফেলেছিলেন, এই জন্য আমরা তাকে সমাজ থেকে বিতাড়িত করেছিলাম। এই তো নাফরমানের লাশ পড়ে আছে। আল্লাহ আবার মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, উসকুতিয়া মুসা, হে মুসা, চুপ করো, চুপ করো, তাকে নাফরমান বলিও না, তাকে গুনাহগার বলিও না। আমার এই বান্দা এমনভাবে তাওবা করেছে, তোমরা যখন দুনিয়ার জমিন থেকে, সমাজ থেকে তারে তাড়াইয়া দিছো, সমাজের মাঝেও তার কোনো জায়গা নাই, ফ্যামিলির মাঝেও তার কোনো জায়গা নাই। আমার বান্দা একা হয়ে গেছে, খাবার নাই, কোনো ধরনের রিজিকের ব্যবস্থা নাই। দুনিয়ার সমস্ত মানুষগুলোর কাছে যখন সে বিতাড়িত, সমস্ত মানুষগুলো যখন তাকে দূর দূর করে তাড়াইয়া দিছে, ওই বান্দার সম্পর্ক আমি আল্লাহর সঙ্গে গভীর হয়ে গেছে। আমার এই বান্দা আমার কাছে এত পেয়ারা হয়ে গেছে, এই বান্দাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেমনে কিভাবে সে আপনার পেয়ারা হলো? আল্লাহ বলেন, আরে পয়গম্বর মুসা, আমার এই বান্দা যেদিন তোমাদের সমাজ থেকে বিতাড়িত হয়ে গেল, খাবার নাই, রিজিকের ব্যবস্থা নাই, জর্জরিত হয়ে গেছে, জীর্ণ শীর্ণ একটা দেহ নিয়া মরুভূমির মাঝে পড়ে আছে। আমার বান্দা তাকায় দেখে সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, ডানে বামে কেউ নাই। এবার আমার বান্দা, আমি আল্লাহর কাছে হাত তুলে কান্না করি, আল্লাহ, সমাজের মানুষগুলো আমাকে তাড়াইয়া দিছে, আমার ফ্যামিলির মানুষগুলো আমাকে তাড়াইয়া দিছে,
পয়গম্বর আমাকে জায়গা দেয় নাই, আমার জনপদে আমার জায়গা হয় নাই। আল্লাহ শুনেছি সারা দুনিয়ার সমস্ত মানুষ যদিও তাড়ায়া দেয়, আপনি নাকি আপনার বান্দাকে তাড়ায়া দেন না। যত নাফরমানি হোক না কেন, তাওবা করলে নাকি আপনি মাফ করেন। আল্লাহ আজকে আমার কেউ নাই, আমার বন্ধু বান্ধবগুলো আমার পর হয়ে গেছে, আমার বিবি আমার পর, আমার সন্তানগুলো আমার পর, আমার সমাজের মানুষগুলো আমার পর হয়ে গেছে। ওগো আল্লাহ, আমি আপনার দরবারে তাওবা করতেছি। আল্লাহ নাফরমানি করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার তাওবাকে আপনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর মূসা রে, তাম দুনিয়ার সমস্ত মানুষগুলো তাকে তাড়ায়া দিছে, আমি আল্লাহ তো আমার বান্দাকে তাড়ায়া দিতে পারি না। আমার বান্দার ওই দিনের তাওবাটা আমি আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। পছন্দ হওয়ার কারণে আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করিয়া আমি তাকে আমার বন্ধু বানায় নিয়েছি। সুবহানাল্লাহ, একটু জোরে পড়বেন না? এ মুসলমান ইমানদার, গুনাহ হয়ে গেছে, নাফরমানি হয়ে গেছে, আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর তাকওয়া থাকে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ করে পড়েন না, আছে না নাই? আমাদের জীবনে তো কোনো ধরনের তাওবা নাই, আমরা তো তাওবা করি না। তাওবা কাকে বলে তাও জানি না, নাফরমানি করলাম, তাওবা করি না। আল্লাহর পয়গম্বর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে মানুষগুলো অপরাধ করলো, গুনাহ করলো, নাফরমানি করার পরে আল্লাহর ভয়ে, আল্লাহর তাকওয়ার কারণে যারা তাওবা করে নিল, আবার আল্লাহর দরবারে ফিরে আসলো, কেমন যেন ওই বান্দাগুলো কোনো গুনাহ করে নাই, আল্লাহ তাকে তাওবা করার পরে পরিপূর্ণ নিষ্পাপ বানায়া দেন। সুবহানাল্লাহ পড়বেন না একটু জোরে? নবীজি আরেক হাদিসে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদম সবাই গুনাহগার, সবাই অপরাধ করে, নাফরমানি করে, কিন্তু এই নাফরমানদের মাঝে, গুনাহগারদের মাঝে আমার আল্লাহর দরবারে তারাই হচ্ছে শ্রেষ্ঠ এবং পছন্দনীয়, যারা গুনাহ করার পরে আল্লাহর ভয়ে আবার তাওবা করে নেই। সুবহানাল্লাহ পড়েন, আর একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। এই জন্যই তাওবার দরকার আছে না নাই? আরে বাবা, আজকে আমাদের জীবনে তাওবা নাই, আল্লাহর তাকওয়া নাই, আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, যার কারণে আজকে আমরা যুবক নাফরমানির দিকে দৌড়াই, গুনার দিকে দৌড়াই। আজকে ইয়াবা খাইতেছি, ফেন্সিডিল খাইতেছি, নেশার মাঝে লিপ্ত হয়ে আমার জিন্দেগি আমি বরবাদ করে দিলাম। আজকে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে সুদ খাইতেছি, 70 বছর হয়ে গেছে, এখনো সুদ ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? কবরের চিন্তা নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু চিন্তা করেন, চোখটা বুঝে, চোখটা বন্ধ করে আপনি চিন্তা করেন, আমি লাশ হয়ে গেছি, আমার কেউ নাই, আমার সন্তানগুলো আমার পর হয়ে গেছে, আমার বিবি আমার পর হয়ে গেছে, বাবা মা আমার পর হয়ে গেছে, আমি যে দামি পোশাকটা পরে রাখলাম, ব্লেড দিয়ে কেটে কেটে আমার পোশাকটাকে খোলা হবে, আমি যেই সন্তানের ভবিষ্যতের জন্য সুদ খাইলাম, ঘুষ খাইলাম, নাফরমানি করলাম, হালাল নাই হারাম নাই ইনকাম করলাম, মৃত্যুর পরে ওই সন্তানগুলো আমার কোনো কাজে আসবে না, একমাত্র আপনার আমার কাজে আসবে নেক আমল, ঠিক কিনা? আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, ওই বান্দা কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা করতে পারে না, নাফরমানি করতে পারে না, নেশার সঙ্গে তার সম্পর্ক থাকতে পারে না। আল্লাহর ভয় কারো ভিতরে থাকলে যাত্রাপালা আর নাচানাচির দিকে দৌড়াইতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যাদের ভেতরে আছে, আমার যুবতী বোনরা আজকে বেপরদায় দৌড়াইতেছে, আজকে আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মানে না। এই যেই মা বোনদের ভেতরে আল্লাহর ভয় আছে, আখেরাতের চিন্তা আছে, ওই মা বোনরা কোনোদিন বেপরদায় থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয়ে, আল্লাহর তাকওয়ার কারণে তারা সব সময় নিজেকে হেফাজত করবে। আরে মুসলমান, এই জন্যে আমার পয়গম্বর আরবি হাদিসের মাঝে বলেন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, গুনাহ করাই হচ্ছে আমাদের অভ্যাস, কিন্তু এই গুনাহগারদের মাঝে আল্লাহর কাছে সবচাইতে দামি হচ্ছে তারা যারা তাওবা করে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাওবার মাধ্যমে সমাজের বিপদ আপদ মুসিবত মহামারীকে আল্লাহ উঠায় নেন। সুবহানাল্লাহ পড়েন। দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা মহামারী, বিপদ, বালা মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করেন। এর মাঝে একটা হচ্ছে
আপনার আমার জীবনে যদি তাওবা আসে, অপরাধ করে ফেলেছি আল্লাহ, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আমি তো অন্যায় করে ফেলছি, আপনারই তো বান্দা। মা বাবার কাছে সন্তান যত বড় অপরাধী হোক, সমাজের সমস্ত মানুষ তাকে ঘৃণা করে, কিন্তু যত নাফরমানি হোক মা বাপকে তাকে ফালাইতে পারে? সবাই বলেন ফালাইতে পারে নাকি? সমাজের সমস্ত মানুষের কাছে সে নিকৃষ্ট, মা বাবার কাছে এই সন্তানটা কলিজার টুকরা। আল্লাহ তো মা বাবার চাইতে হাজার গুণে রহমান, হাজার গুণে দয়ালু। সে আল্লাহর কাছে যদি আমি তাওবা করি আর বলি, আল্লাহ শুনেছি মা বাবার চাইতে হাজার গুণে আপনার দয়া বেশি, রহমত বেশি, আমি অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার ভয়ে আজকে আপনার দরবারে ফিরে আসলাম। নবীজি বলেন তাওবা করতে দেরি হবে একনিষ্ঠভাবে, আল্লাহ তাকে ক্ষমা করে নিষ্পাপ বানাতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই তাওবার মাধ্যমে আল্লাহ আপনার আমার জীবনের যত বিপদ মুসিবত, বালা মুসিবত, এগুলো দূর করে আপনাকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ পড়ে। মহামারী সমাজে গুনার কারণে আসে। এই যে মাঝে মাঝে ভূমিকম্প নাড়া দেয়, আমাদেরকে সতর্ক করে, এই বনি আদম, অপরাধ করতে করতে সীমা ছাড়াইয়া গেছে, এখন স্টপ হো, থামো। যদি না থামো একদিন বাস্তবিক কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের মাঝে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ একটা বান্দা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে। সুবহানাল্লাহ পড়েন। আর যেদিন আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকার লোক থাকবে না, মানুষগুলোর ভেতরে আল্লাহর ভয় থাকবে না, তাওবার অভ্যাস থাকবে না, নাফরমানির দিকে দৌড়াইতেছি, মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দিয়ে, করোনা দিয়ে, মহামারী দিয়ে আমাদেরকে সতর্ক করতেছে, তারপরে আমাদের বিবেক খুলে না, আমরা তাওবা করি না, আল্লাহর কাছে ফিরে আসি না। আল্লাহ বারবার বলতেছে, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি ইমানদারদেরকে বলে দেন, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, হে ইমানদারেরা, হে আল্লাহর বান্দারা, যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপরে জুলুম করেছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহর কাছে তাওবা করো না, আমি তো মাফ করব। সুবহানাল্লাহ পড়েন। এই তাওবার মাধ্যমে আল্লাহ আপনার আমার জীবনের অপরাধকে মুছে দেন, বিপদ বালা মুসিবত দূর করেন। আরেকটা হচ্ছে সদকাতু তারুদ্দুল বালা। আপনি যদি দান সদকা করেন, এই দান সদকার মাধ্যমেও আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এজন্য তাওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর ভয়ের দরকার আছে না নাই? তাওবা এবং আল্লাহর ভয় আমাদের অন্তরে যদি চলে আসে, এই দুইটা গুণ যার ভেতরে আসবে, ও আম্মা মান খাফা মাকামা রব্বিহি, যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, এই কথা চিন্তা করে তার অপরাধ থেকে সে ফিরে আসবে, তাওবা করবে, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। দুই নাম্বার, এই তাওবার মাধ্যমে আপনার আমার বালা মুসিবত দূর হবে। দুই নাম্বার, সদকার মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে আল্লাহ বালা মুসিবত দূর করবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্পদ কার দেয়া? সবাই বলেন কার দেয়া বাবা? আল্লাহ আপনাকে আজকে ধনী রাখছেন, সম্পদের মালিক বানাইছেন, আবার নিঃস্ব করে দিতে পারেন কি না? পৃথিবীর বহু টাকাওয়ালাকে আল্লাহ মুহূর্তের মাঝে গরিব বানিয়ে দিয়েছেন, অসহায় রাস্তার ফকির বানিয়ে দিয়েছেন। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহর নিয়ামতের শুকর আদায়ের দরকার আছে না নাই? আমাকে কিন্তু কেউ বলেও নাই। আমি আজকে আপনারা যে বয়ান শুনছেন, আজকের এই মসজিদরা, এই মসজিদের জন্য আজকে মাহফিলের আয়োজন, প্রত্যেক বছর এই মাহফিলটা হোক, আপনারা চান তো ইনশাল্লাহ? এই মসজিদরা আরও সুন্দর হোক, আপনারা চান না বাবা? এজন্য এই দান সদকা আপনারা